2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে চলছিল 3 দিন ব্যাপী রাইফেল সপ্তাহের অনুষ্ঠান। তবে দিনের শুরুতেই পিলখানা থেকে ভারী অস্ত্র আর বুলেটের গর্জন ভেসে আসতে থাকে। দরবার হলে তখন সবেমাত্র শুরু হয়েছে বার্ষিক সভা। সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান, জেসিও, এনসিওরা ছিলেন দরবার হলে। মঞ্চে ছিলেন তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সে সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ জওয়ানরা। দরবার হলে গোলাগুলি শুরু হলে ব্যারাক থেকে অন্য সদস্যরাও অংশ নেয় বিদ্রোহে। তারা দখলে নেয় অস্ত্রাগার। মুহূর্তেই রক্তের স্রোত বয়ে যায় পিলখানায়। গোলাবারুদ আর গ্রেনেডের বিস্ফোরণে পিলখানা পরিণত হয় ধ্বংসস্তূপে। সদর দপ্তরে বিদ্রোহের খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে সারা দেশের বিডিআর ব্যাটালিয়নের জওয়ানরা। বেলা বাড়ার সাথে সাথে সাভার ও ঢাকা সেনানিবাস থেকে সাজোয়া যান আর ভারী অস্ত্র নিয়ে পিলখানার দিকে যেতে থাকেন সেনা সদস্যরা। অবস্থান নেন ধানমন্ডি ও নীলক্ষেত মোড়ে। আর্টিলারি গান ও সাজোয়া যান বসিয়ে জওয়ানদের নিরস্ত করার কৌশল নির্ধারণ করতে থাকেন তারা। বিডিআর জওয়ানরা পাল্টা অবস্থান নেয়, পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে থাকে। সংকট উত্তরণে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দফায় দফায় তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ সহ 3 বাহিনীর প্রধান ও বিডিআরের বিদ্রোহী কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মধ্যস্থতায় এগিয়ে আসেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন সহ বেশ কয়েকজন সাংসদ। 26 ফেব্রুয়ারি গভীর রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে বিদ্রোহীরা। 27 ফেব্রুয়ারি বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পিলখানার নিয়ন্ত্রণ নেন। অবসান হয় 36 ঘণ্টার বিদ্রোহের। ইমাম সেকান্দার, 21শে টেলিভিশন।